তো গতদিন যতখানি পড়িয়েছিলাম আমরা আমরা মনে হয় কিছু ডেফিনেশনস দেখেছিলাম, বেসিক ডেফিনেশনস যেগুলি আমাদের লাগবে এই কোর্সে। সেই ডেফিনেশনস গুলোর সাথে আমরা পরিচিত হয়েছিলাম, বিশেষ করে সাইনোসয়েডাল এসি ওয়েভ ফর্মের চেহারার সাথে পরিচিত হয়েছিলাম, এবং আমরা ফেজ ডিফারেন্স কাকে বলে সেটা বোঝার চেষ্টা করেছিলাম এবং একটা অঙ্ক মনে হয় দেখেছিলাম। তো এই অঙ্কটাতে আমি যেটা বলেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ক্যালকুলেশনে স্টুডেন্টরা সচরাচর ভুল করে গিয়ে থাকে। তারা যেটা করে সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে টি এর জায়গায় টি এর ইনস্ট্যান্টটা বসায় দেয় ঠিকই, বাট কনভার্সন ফ্রম রেডিয়ান টু ডিগ্রি অর ডিগ্রি টু রেডিয়ান এটা করতে ভুলে যায়, যার জন্য দেখা যায় যে অ্যান্সারটা ভুল আসে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অঙ্কটাতে এই যে সলিউশনে রেডিয়ান টু ডিগ্রি, ডিগ্রি টু রেডিয়ান, এটা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম করার জন্য। তো আই হোপ যে তোমরা করেছো। আমি তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলামও যে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশনশিপ কি, যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তো সেখান থেকে আমরা ইউনিটারি মেথডে রেডিয়ান থেকে ডিগ্রি বা ডিগ্রি টু রেডিয়ান যেতে পারি, এবং এরপর আমরা ক্যালকুলেটর এটা যদি কম্পিউট করি তাহলে উই শুড গেট দিস ভ্যালু। তো এই ভ্যালুটা যদি আসে তাহলে তো খুবই ভালো। যদি এই ভ্যালুটা পেয়ে গিয়ে থাকো তার মানে তোমার কনভার্সনের হাত ঠিক আছে। আর না আসলে তোমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করো বা আমাকে বলো যে তোমরা কোনো প্রবলেম ফেস করছো কিনা, বিকজ অ্যাজ আই সেইড যে অনেক স্টুডেন্ট এই ভুলটা করে, ডিগ্রি টু রেডিয়ান আর রেডিয়ান টু ডিগ্রি কনভার্সনটা না করে তোমার অঙ্ক করতে গিয়ে ভুল করে। এনিওয়েজ, ফেজ ডিফারেন্স আমরা দেখছিলাম। ফেজ ডিফারেন্সের এই প্রবলেমটা, এইটা যেটা বলছিলাম, আমাদের এখানে দেখো যে এটা হচ্ছে 30, এটা 70, সো দুইজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 40 ডিগ্রি বা -40 ডিগ্রি, যাই বলো না কেন, ইস 40 ডিগ্রি ইন ম্যাগনিটিউড। বাট যেটা ইম্পর্টেন্ট টু নোট সেটা হচ্ছে যে কে কার চেয়ে আগায় আছে বা কে কার চেয়ে পিছায় আছে সেই ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা 30, এটা 70। তো আমরা বলতে পারি যে 70 ইজ লার্জার দেন 30। তার মানে আমরা বলতে পারি যে আইটি লিডস ভিটি অথবা ভিটি ল্যাগস আইটি বাই 40 ডিগ্রি। এটাই এখানটায় লেখা হয়েছে লাস্টে। ফেজ ডিফারেন্সের অঙ্কে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে যে তোমার এইটা লিখতে ভুলে যায়। ডিফারেন্সটা বের করার কোনো ব্যাপারই না, এটা যে কেউই পারবে বের করতে, বাট এই জিনিসটা লিখতে স্টুডেন্টরা ভুলে যায় যে ভিটি ল্যাগস আইটি বাই 40 ডিগ্রি অথবা আইটি লিডস ভিটি বাই 40 ডিগ্রি, একই কথা। অর দিয়ে লিখছি আমি, তোমাকে দুইটাই লিখতে হবে এটা জরুরি না, বাট অ্যাটলিস্ট একটা তোমাকে লিখতেই হবে টু গেট ফুল ক্রেডিট ফর কোশ্চেন্স লাইক দিস। আমরা এই পর্যন্ত করছিলাম তাই না, যদুর মনে পড়ে? জি স্যার। তো এতক্ষণ পর্যন্ত যা করলাম, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই আমি ধরে নিচ্ছি, সো আমরা সামনে আগাতে পারি। আচ্ছা, আরো দুইটা টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। একটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, আর একটা হচ্ছে রুট মিন স্কোয়ার, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আরএমএস, আরএমএস ভ্যালু। তো অ্যাভারেজ ভ্যালুর ডেফিনেশন হচ্ছে এইটা, যে ধরো আমার একটা ফাংশন আছে এক্সটি উইথ আ টাইম পিরিয়ড টি, তাহলে এটার অ্যাভারেজ ভ্যালুর ডেফিনেশন হচ্ছে এইটা, যে আমি ইন্টিগ্রেট করব এক্সটি কে ফ্রম 0 টু টি, এই ইন্টিগ্রালের রেজাল্টটাকে টি দিয়ে ভাগ দিব, ক্যাপ টি দিয়ে ভাগ দিব, তাহলে আমি পাবো অ্যাভারেজ ভ্যালু। ঠিক আছে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাভারেজ ভ্যালু, এটা আমাদের মনে রাখতে হবে। আসি আমরা আরএমএস এ, রুট মিন স্কোয়ার ভ্যালু। রুট মিন স্কোয়ার যদি হয় সেটার ডেফিনেশন হচ্ছে এইটা, যে আমার যদি একটা ফাংশন থাকে এক্সটি উইথ আ টাইম পিরিয়ড ক্যাপ টি, তাহলে তার রুট মিন স্কোয়ার হচ্ছে যে আমি প্রথমে এক্স কে স্কোয়ার করি, অর্থাৎ এটাকে স্কোয়ার করে
0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেট করব, সেই ইন্টিগ্রালটাকে ক্যাপ টি দিয়ে ভাগ দিব, সেই ভাগফলটাকে স্কয়ার রুট করব, তাহলে আমি পাবো হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু। এটা তাৎপর্য কি আমরা একটু পরে বুঝবো, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম ইন এসি সার্কিট থিওরি, রুট মিন স্কয়ার বা আরএমএস ভ্যালু। ঠিক আছে, এখন আমরা তো বলছি যে আমাদের নট সচরাচর যেটা আমরা এনকাউন্টার করব সেটা হচ্ছে যে আমাদের এই ফাংশনটা মানে এক্সটিটা হবে একটা সাইনোসয়েড, অর্থাৎ যার চেহারা হবে দেখতে এরকম, যার চেহারা দেখতে হবে আমাদের এরকম, এ সাইন ওমেগা টি প্লাস থিটা। সচরাচর আমরা এটাই এনকাউন্টার করব, তাই না? সচরাচর আমরা এই চেহারাটাই এনকাউন্টার করব, এ সাইন ওমেগা টি প্লাস থিটা। সো তুমি যদি এই এক্সপ্রেশনটাকে এ সাইন ওমেগা টি প্লাস থিটা এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো এবং 0 থেকে একটা টাইম পিরিয়ড পর্যন্ত ইন্টিগ্রেট করো, তাহলে এই ইন্টিগ্রালটার মান আসবে 0। এটাই আমি লিখছি এখানে যে ফর আ সাইনোসয়েড ইফ xt যদি একটা সাইনোসয়েড হয়ে গিয়ে থাকে তাহলে এটার অ্যাভারেজ মান হবে 0। ঠিক আছে, কেমনে আমি দেখালাম, যে আমি ইন্টিগ্রালটা করি নাই, বাট আমি জাস্ট বললাম যে যদি তুমি এ সাইন ওমেগা টি প্লাস থেটা এই এক্সপ্রেশনটাকে ইন্টিগ্রেট করো ওভার ওয়ান টাইম পিরিয়ড, তাহলে দেখবা যে এটার মান আসছে 0। একইভাবে তুমি যদি এটার আরএমএস ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে এটার আরএমএস ভ্যালু হবে a by root 2, where a is the amplitude of the sinusoid। অর্থাৎ x স্কয়ার কে আগে x কে তুমি স্কয়ার করবা, অর্থাৎ a sin ওমেগা t প্লাস থেটা এই এক্সপ্রেশনটাকে স্কয়ার করবা, স্কয়ার করে ইন্টিগ্রেট করবা ফ্রম 0 টু t, তারপর সেটাকে ক্যাপ টি দিয়ে ভাগ দিবা, তারপর সেটাকে স্কয়ার রুট করবা, তাহলে দেখবা যে শেষমেশ অ্যান্সার আসে অ্যামপ্লিটিউড বাই রুট 2। তো ডেরিভেশন আমাদের জানার দরকার নাই, ডেরিভেশন আমাদের আসার কথাও না পরীক্ষাতে, বাট জাস্ট বললাম যে কেমনে আসে সেটা, যে এই মানগুলা কেমনে আসতেছে সেটা আমি জাস্ট বলে দিলাম। বাট এইটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এক্সটি যদি সাইনোসয়েড হয় তার অ্যাভারেজ ভ্যালু 0 আর আরএমএস ভ্যালু হচ্ছে অ্যামপ্লিটিউড ওভার রুট 2। এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, প্রোভাইডেড দ্যাট এক্সটি ইজ আ সাইনোসয়েড। xt is a sinusoid। বোঝা গেল? আপাতত কোনো কোশ্চেন আছে? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যে আপাতত কোনো কোশ্চেন নাই। সো আমরা একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা দেখি, এখানে আমার একটা ওয়েভ ফর্ম দেয়া আছে, এখানে আমার একটা ওয়েভ ফর্ম দেয়া আছে। এই ওয়েভ ফর্মটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজের, এই যে দেখো ভিটি, যার ইউনিট হচ্ছে ভোল্ট। তো এই ওয়েভ ফর্মটা দেয়া আছে, আমাকে বলা হচ্ছে যে এই ওয়েভ ফর্মটার এক্সপ্রেশন বের করতে, পিস ওয়াইজ এক্সপ্রেশন বের করতে, এভারেজ ভ্যালু বের করতে এবং আরএমএস ভ্যালু বের করতে এই এক্সপ্রেশনটার। সো প্রথমত একটু বুঝি যে এই যে আমার ফিগারটা আঁকা আছে, এখানে দেখো এই টি ইকুয়াল টু 12 এর পর এটা ডট 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 দিয়ে দেখানো আছে। প্রথমত আমরা বুঝি যে এই কথাটার তাৎপর্য কি, এই যে ডটেড লাইন দেখানো এটার তাৎপর্য কি। এটা তাৎপর্য মানে হচ্ছে যে আফটার টি ইকুয়াল টু 12 the waveform repeats itself. After t equal to 12 the waveform repeats itself, অর্থাৎ t equal to 12 এর পর এটা আবারও তোমার এরকম ভাবে উঠবে, ফ্ল্যাট হবে,
আবার নামবে, আবার এরকম হবে, এরকম হবে, এরকম হবে, আবার রিপিট করবে। তো t equal to 12 এর পর the wave shape is repeating itself. বলে বলো তো টাইম পিরিয়ড কত? 12 seconds. 12. Very good. 12 is the time period. The 12 এর পরে the waveform is repeating itself. ঠিক আছে? কাজে ডটেড লাইন এটার তাৎপর্য মানে কি আমরা বুঝলাম। তোমরা যখন প্রবলেম করবে বইতে বা পরীক্ষা টরীক্ষাতে দেখবে যে এরকম একটা ওয়েভ ফর্ম দেয়া আছে এবং এরপর ডটেড লাইন দেয়া এরকম আঁকা, ডট 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 মানে হচ্ছে যে ওই ইনস্ট্যান্টের পর গ্রাফটা রিপিট করতেছে নিজেকে। কাজে আমরা বুঝতে পারবো যে এই ইনফরমেশন থেকে যে আমার টাইম পিরিয়ড কত। সো এখানে আমার যে ওয়েভ ফর্মটা দেয়া আছে, এই ওয়েভ ফর্মটাকে কি কোনো একটা ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করা সম্ভব? এই ওয়েভ বা এই গ্রাফটাকে? হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? কেউ কিছু বলছিলে নাকি? একজন বলছিল যে স্যার নো স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ নো। সত্যি কথা, তুমি এই গ্রাফটাকে শুধু একটা ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করতে পারবা না। কারণ দেখো এই গ্রাফটা তোমার 0 থেকে 4 পর্যন্ত একরকম শেপ, একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। 4 থেকে 8 পর্যন্ত এটা একটা ফ্ল্যাট লাইন, 8 থেকে 10 পর্যন্ত আরেকটা ফ্ল্যাট লাইন উইথ এ ডিফারেন্ট ভ্যালু, আবার 10 থেকে 12 হচ্ছে সে 0। কাজে একটা ইকুয়েশন দ্বারা তুমি এই পুরো গ্রাফটাকে এক্সপ্রেস করতে পারবা না। সো গ্রাফটাকে এক্সপ্রেস করতে আমাদেরকে যেটা করতে হবে যে বিভিন্ন টাইম ইন্টারভেলে গ্রাফটাকে ভাগ করতে হবে এবং বিভিন্ন টাইম ইন্টারভেলের জন্য এই গ্রাফটার ইকুয়েশন কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটাই হচ্ছে আমার পিসওয়াইজ এক্সপ্রেশন। পিসওয়াইজ এক্সপ্রেশন, পিসওয়াইজ এক্সপ্রেশন কাকে বলে বোঝা গেছে? অর্থাৎ এই গ্রাফটাকে পিস পিস করে আমার এক্সপ্রেস করতে হবে। তুমি একটা ইকুয়েশন দ্বারা গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে পারবা না। যেটা করতে হবে যে আমাদের গ্রাফটাকে বিভিন্ন ইন্টারভেলে পিস করতে হবে এবং প্রতিটা পিসের জন্য ইকুয়েশন নির্ধারণ করতে হবে। এটাকেই বলা হয় পিসওয়াইজ এক্সপ্রেশন। এবং এই ধরনের প্রবলেমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই পিসওয়াইজ এক্সপ্রেশন ফর দ্য ফাংশন নির্ণয় করা। কারণ তোমার যদি পিসওয়াইজ এক্সপ্রেশন নির্ধারণ করতে ভুল হয় তাহলে তোমার এই দুইটা ভুল হতে বাধ্য। তোমার যদি এইটা নির্ণয় করতে ভুল হয় দ্য পিসওয়াইজ এক্সপ্রেশন, তাহলে তোমার অ্যাভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু নির্ণয় করতে তুমি ভুল করতে বাধ্য। অর্থাৎ তোমার এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পিসওয়াইজ এক্সপ্রেশনটা। ঠিক আছে? পিসওয়াইজ এক্সপ্রেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টু ডিটারমিন ইন প্রবলেমস লাইক দিস। সো আমরা একটু দেখি যে কিভাবে এটাকে আমরা সলভ করব। তো প্রথমত আমরা বুঝতে পারলাম যে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে 12, তাই না? এটা নিয়ে কোনো আপত্তি আছে? নাই? নো স্যার। গুড। আচ্ছা, তাহলে আমরা এখন গ্রাফটা দেখি, গ্রাফটার ইকুয়েশন নির্ধারণ করার চেষ্টা করি। তো এখানে দেখো 0 থেকে 4 পর্যন্ত গ্রাফটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। তো অরিজিনের কোঅর্ডিনেট তো 0 0। তো এই পয়েন্টটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে ক্যাপিটাল এ, এই পয়েন্টটা, এটার কোঅর্ডিনেট কি 4 8 না? এক্স এক্সিসে 4, ওয়াই এক্সিসে 8, ঠিক কি না? জি স্যার। ঠিক তো? ঠিক। তাহলে
এই যে স্ট্রেট লাইনটা 0 থেকে মানে OA যে স্ট্রেট লাইনটা, এটার দুইটা বিন্দু আমরা জানি, এটা হচ্ছে অরিজিন 0 0 আর এটা 4 8। তো একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস, এটার ইকুয়েশন আমরা নির্ধারণ করা শিখছি না এইচএসসি লেভেলে? জি স্যার। তো আমরা তো সেই নলেজ এখন এখানে অ্যাপ্লাই করব, যে আমরা জানি যে ইকুয়েশনে গ্রেডিয়েন্ট অফ OA, অর্থাৎ OA লাইনটার গ্রেডিয়েন্ট হচ্ছে আমার, বা ঢাল, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ঢাল বা স্লোপ, y1 minus y2 by x1 minus হ্যাঁ, y2 minus y1 by x2 minus x1। তাহলে দেখো 8 minus 0 divided by 4 minus 0, তাই না? জি স্যার। তাহলে ঢালটা কত হচ্ছে? 2। 2 স্যার। Gradient is 2. Okay, very good. তাহলে ইকুয়েশন অফ OA এটা হচ্ছে আমার y minus y1 equal to gradient x minus x1। তো এখানে y এক্সিসটা হচ্ছে v, এই যে দেখো y এক্সিসটা v না? জি স্যার। So v minus 0 y minus y1 equal to m হচ্ছে ঢাল, 2 x minus x1, x এক্সিসটা হচ্ছে আমার t, x এক্সিসটা হচ্ছে আমার t, এই জন্য t minus t1 which is 0, মানে এই পয়েন্টে করেসপন্ডিং x কোঅর্ডিনেট হচ্ছে 0। সো এটা হলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় v equal to 2t ফর দ্য ইন্টারভেল t 0 থেকে 4 পর্যন্ত। দেখো এতখানি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আমি ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন নির্ধারণ করছি, তোমরা অবশ্যই ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন কেমনে বের করতে হয় এটা তোমরা জানো, এইচএসসি লেভেলেই তোমরা পড়ছো। আমি সেই নলেজই অ্যাপ্লাই করছি, যেখানে OA লাইনটা এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে 0 0, এই পয়েন্টটা 4 8। তাহলে এই লাইনটার ইকুয়েশন কত আমরা ইজিলি বের করতে পারবো। y কোড এক্সিস হচ্ছে আমার v, x এক্সিস হচ্ছে আমার t, সো আমার v equal to 2t হচ্ছে the equation of the straight line, এবং এটা হচ্ছে ভ্যালিড ফর দিস ইন্টারভেল t 0 থেকে 4 পর্যন্ত। খেয়াল করে দেখো 0 থেকে 4 এই ইন্টারভেলে আমার এই ইকুয়েশনটা ভ্যালিড। 4 এর পর কি এটা আর ভ্যালিড? 4 এর পর তো এটা স্ট্রেট লাইন মানে কন্টিনিউ করতেছে না, এটা তো ফ্ল্যাট হয়ে গেছে, তাই না? সো t 0 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ, সো 0 থেকে 4 পর্যন্ত আমার স্ট্রেট লাইনটা হচ্ছে OA। এর জন্য আমি এটা লিখছি যে v equal to 2t for 0 থেকে 4। আচ্ছা, এবার আমরা আসি 4 থেকে 8। তো 4 থেকে 8 এ দেখো গ্রাফটা একটা ফ্ল্যাট লাইন প্যারালাল টু দি p-axis। 8 স্যার। 8, ভেরি গুড, 8। সো 4 থেকে 8 পর্যন্ত আমার এই গ্রাফটার ভ্যালু হচ্ছে 8। সেটাই লিখছি এখানে আমি, যে vt হচ্ছে 8 ফর t 4 থেকে 8 পর্যন্ত। এরপর আমি দেখো এখানে দেখতে পাচ্ছি যে 8 থেকে 10 পর্যন্ত এই গ্রাফটা হচ্ছে -2, তাই না? জি স্যার। -2। 8 থেকে 10 পর্যন্ত গ্রাফটার ভ্যালু হচ্ছে -2, সেটাই লিখছি vt হচ্ছে -2 ফর t ইন দিস ইন্টারভেল 8 থেকে 10 পর্যন্ত। এবং দেখো 10 থেকে 12 পর্যন্ত the graph is 0। তো 10 থেকে 12 পর্যন্ত the graph is 0। তাহলে পিসওয়াইজ এক্সপ্রেশন হচ্ছে কি? পিসওয়াইজ এক্সপ্রেশন হচ্ছে এইগুলি, এই যে এইটা 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 এইটা, এগুলিতে এই কারো যদি মাইক্রোফোন অন আছে অফ করে রাখো। তো পিসওয়াইজ এক্সপ্রেশন হচ্ছে এইটা, এই যে vt কে এক্সপ্রেস করা ফর ডিফারেন্ট টাইম ইন্টারভেলস। So vt is 2t in this time interval t 0 থেকে 4, vt is 8 in this time interval 4 to 8,
It is -2 in this time interval 8 to 10. It is 0 in this time interval 10 to 12. This is the piecewise expression of VT. The piecewise expression কাকে বলে বোঝা গেল? জি স্যার। Good. So piecewise expressionটা আমরা নির্ধারণ করে ফেললাম VT এর piecewise expression কত। এখন আমাদেরকে বের করতে হবে average value এবং RMS value. So average ভ্যালুর জন্য ফর্মুলা হচ্ছে এইটা, তাই না? ফর্মুলা হচ্ছে এইটা 1/t 0 থেকে t VT dt। কিছুক্ষণ আগে আমি অ্যাভারেজ ভ্যালুর সাথে তোমাদেরকে পরিচয় করাইছি। এই যে অ্যাভারেজ ভ্যালুর সূত্র হচ্ছে এইটা। সো আমার অ্যাভারেজ ভ্যালু এটা হচ্ছে ভিটি কে একটা টাইম পিরিয়ডের উপর ইন্টিগ্রেট করার নামান্তর। তো ইন্টিগ্রেশন তো আমরা পারি নাকি? জি স্যার। অবশ্যই পারি। তো একেবারেই সিম্পল ইন্টিগ্রেশন এখানে দেখানো হয়েছে যে 0 থেকে 12 পর্যন্ত আমার ইন্টিগ্রেট করতে হবে ভিটি কে। সো 0 থেকে 12 এই পুরা রেঞ্জ জুড়ে আমার ভিটির তো কোনো একটা ইকুয়েশন নাই, আছে হচ্ছে বিভিন্ন সাব ইন্টারভ্যালে ভিটির ইকুয়েশন। সো সেটাই আমি করছি। 0 থেকে 4 পর্যন্ত এই যে 2t, 0 থেকে 4 পর্যন্ত 2t কে আমি ইন্টিগ্রেট করতেছি। 4 থেকে 8 পর্যন্ত আমি 8 কে ইন্টিগ্রেট করতেছি। 8 থেকে 12 8 থেকে -2 কে ইন্টিগ্রেট করতেছি, আর 10 থেকে 12 পর্যন্ত 0 কে ইন্টিগ্রেট করতেছি। তো এই ইন্টিগ্রেশন গুলার আউটকাম তো আমরা জানি, এগুলিতে খুবই সিম্পল ইন্টিগ্রেশন, তাই না? যেমন এটা হচ্ছে কি 2t স্কয়ার ওভার 2 মানে t স্কয়ার। t স্কয়ার লিমিট হচ্ছে 0 থেকে 4। এটা হচ্ছে 8t লিমিট 8 4 থেকে 8। এটা -2t লিমিট 8 থেকে 10, আর এটা 0 টু ইন্টিগ্রেশন 0ই, কাজে এটা থাকাও যা না থাকাও তা। সো এটা যদি করো, এই ইন্টিগ্রেশনটা যদি কম্পিউট করো এবং এই ইন্টিগ্রালটাকে যদি 12 দিয়ে ভাগ দাও which is the টাইম পিরিয়ড, তাহলে তোমরা পাবা 3.67 ভোল্ট। যেহেতু এটা ভোল্টেজ, কাজে এটার ইউনিট হচ্ছে ভোল্ট। দেখো অ্যাভারেজ ভ্যালুটা বোঝা গেল কিনা? জি স্যার। ফাইনালি আমরা আসি আরএমএস ভ্যালুতে। আরএমএস ভ্যালুতে একই পদ্ধতি, একই। আরএমএস এর ফর্মুলা আমরা জানি যে ইকুয়েশনটাকে স্কোয়ার করে ইন্টিগ্রেট করতে হবে, টাইম পিরিয়ড দিয়ে ভাগ দিতে হবে, ফাইনাল ভাগফলটাকে স্কোয়ার রুট করতে হবে। তো কথা হচ্ছে যে আমার এইটা কি কোনো সাইনোসয়েড? এটা কি কোনো সাইন ওয়েভ? না স্যার, এটা ডেফিনিট কোনো, এটা তো ডেফিনেটলি কোনো সাইন ওয়েভ না। এটা তো কোনো সাইন ওয়েভ না। এটার চেহারা কি এ সাইন ওমেগা টি প্লাস থেটা এরকম? অবশ্যই না। না স্যার। কাজে এটার আরএমএস ভ্যালু যদি কেউ মনে করো যে সর্বোচ্চ 1/√2, এই যে যেটা আমি লিখছি a/√2, তাহলে কিন্তু 0 পাবা, সিম্পলি 0 পাবা। কারণটা কি? কারণ এটা তো কোনো সাইনোসয়েড না। কাজে তুমি a/√2 এই সূত্র ইউজ করতেছো কিভাবে? আমি এখানে লিখেই দিছি যে যদি আমার ফাংশনটা সাইনোসয়েড হয় তাহলে তুমি এটাকে √2 দিয়ে ভাগ দাও অ্যামপ্লিটিউডটাকে টু গেট দ্য আরএমএস ভ্যালু, সেটা জায়েজ। কিন্তু তুমি যদি এইটাকে সাইনোসয়েড না হয়, এটা যদি একটা তোমার নন সাইনোসয়েডাল এক্সপ্রেশন হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন, এরকম ফ্ল্যাট রেট, এরকম বিভিন্ন পিসওয়াইজ এক্সপ্রেশন আছে,
তাহলে তুমি যদি এটাকে অ্যামপ্লিটিউড মনে করো যে এটা সর্বোচ্চ মান তো 8, সো 8/√2 হচ্ছে আরএমএস ভ্যালু, তাহলে কিন্তু তুমি কোনো ক্রেডিট পাবা না, 0 পাবা এই অঙ্কে। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গো ব্যাক টু দি ফর্মুলা অফ আরএমএস, হুইচ ইজ দিস। সো এই ফর্মুলা অনুযায়ী আমরা যেটা করছি তাই করছি, যা করছি অ্যাভারেজের জন্য, শুধু এবার আমরা স্কোয়ার করছি প্রতিটা ইকুয়েশনের এক্সপ্রেশনকে। 0 থেকে 4 এর জন্য 2t কে স্কোয়ার করছি, 4 থেকে 8 এ 8 কে স্কোয়ার করছি, 8 থেকে 10 এ -2 কে স্কোয়ার করছি, আর 10 থেকে 12 এ 0 কে স্কোয়ার করছি। ফাইনালি আমরা এই জিনিসটা কাম আপ করছি 5.395 ভোল্ট, দ্য আরএমএস ভ্যালু। এই আরএমএস এর ইকুয়েশনে স্টুডেন্টরা আরেকটা যেটা ভুল করে, আমি নিজেই দেখছি অভিজ্ঞতার আলোকে, যে -2 স্কোয়ার এটার ভ্যালু লেখে -4। এটার ভ্যালু কি -4? না স্যার, শুধু 4 স্যার। শুধু 4। ভেরি গুড। -2 হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে শুধু 4। স্টুডেন্টরা এখানে ভুলটা করে যে -2 স্কোয়ারকে লেখে -4। না, এইসব হচ্ছে সিলি মিস্টেকস। এইসবের কারণে দেখো তুমি ছাক্কা নাম্বার হাতছাড়া করতেছো। এখানে তোমার দেখতেই পাচ্ছ যে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলার অ্যাপ্লিকেশন। জাস্ট আমি ফর্মুলাতে জিনিসগুলো ছকে ছকে ফালাই দিব, ক্যালকুলেট করব, মান পেয়ে যাব। তুমি যদি এখানটায় মানটা বসাতে ভুল করো, সিম্পল মিস্টেক করো, সিলি মিস্টেক করো, তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে, তুমি সহজ মার্কস হাতছাড়া করলা। সো আমি যদি এই অঙ্কটা আরেকবার রিক্যাপ করি, আমাদের অঙ্কটা বলা হয়েছে যে আমাদেরকে এইটার পিস ওয়াইজ এক্সপ্রেশন গুলো বের করতে হবে, এই গ্রাফটার অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু বের করতে হবে। সো এই গ্রাফটার পিস ওয়াইজ এক্সপ্রেশন বের করতে গেলে আমাকে গ্রাফটাকে বিভিন্ন ইন্টারভেলে ভাগ করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে 0 থেকে 4 পর্যন্ত গ্রাফটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। দুইটা বিন্দুর কোঅর্ডিনেট আমি জানি, এটা 0 0, এটা 4 8। এটার ইকুয়েশন আমি বের করতে পারবো। এরপর আমি এই লাইনটা দেখতেছি যে ফ্ল্যাট কনস্ট্যান্ট এট 8, এটা আমি বুঝতেছি যে এটা হচ্ছে v = 8, 4 থেকে 8 এর ইন্টারভেলে। এরপর 8 থেকে 10 এ হচ্ছে -2, 10 থেকে 12 হচ্ছে 0। তো আমার পিস ওয়াইজ এক্সপ্রেশন দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। এইটা যদি আমার বের করতে ভুল হয়, তাহলে আমার অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু ভুল হতে বাধ্য। বুঝতেই পারতেছো, অ্যাভারেজ ভ্যালুর সূত্রতে তোমাকে ভিটির এই মানগুলাই তো ইউজ করতে হবে, তাই না? এই এক্সপ্রেশন গুলাই তো ইউজ করবা, তাই না? তো তুমি যদি এইটা বের করতে ভুল করো, তাহলে তোমার অ্যাভারেজ ভ্যালু ভুল হবে, কারণ আমি অ্যাভারেজ ভ্যালু বের করার সময় এই এক্সপ্রেশন গুলো ইউজ করতেছি। অ্যাভারেজ ভ্যালুর সূত্র আমার এইটা, এই সূত্রে আমি সব জিনিসগুলো জায়গা মতো ফেলে দিছি, ছকে ফেলে দিয়ে মান পেয়ে গেছি। আরএমএস এর ক্ষেত্রেও একই কাজ করছি, জায়গা মতো ছকে ফেলে দিছি মানগুলো, মান পেয়ে গেছি। আরএমএস এর ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে যে এটাকে সাইনোসয়েড মনে করে অ্যামপ্লিটিউড বাই √2 ফর্মুলায় যায়, which is why they end up getting 0 in this particular problem. দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু আমাদের ক্লাস টেস্টে আসে, ফাইনালেও আসে, কাজে এইটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো। নো স্যার। ক্লিয়ার? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে ফার্স্ট ইন্টারভালটা তো এখান থেকে অরিজিন থেকে শুরু হয়েছে, মানে অরিজিন থেকে 4 পর্যন্ত, যদি ধরলাম 2 থেকে শুরু হইতো তাহলে কি 2 থেকে 4 এরকম হইতো, মানে পিস পাইসটা? হ্যাঁ, যদি গ্রাফটা মানে ধরো এরকম হতো, মানে ধরো 0 থেকে 2 পর্যন্ত 0, তারপর 2 থেকে 4 পর্যন্ত থেকে 4 পর্যন্ত। হ্যাঁ, জি স্যার, তাহলে এটাই। তোমার মানে 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে 0, আর এই কোঅর্ডিনেটটা তখন কত হতো? 2 0, 2, হ্যাঁ তাই না? জি স্যার। ওই তো, তো বুঝতেই তো পারছো আর কি জি স্যার, বুঝছি। এটা কিরকম হতো। দেখো
এখন পর্যন্ত কিন্তু মানে আমি তোমাদেরকে যা পড়াইছি এগুলি কিন্তু কোনোটাই মানে ধরো এসি সার্কিটের সাথে খাস না। অর্থাৎ খাস না বলতে আমি বলতে চাচ্ছি যে এটা তো জাস্ট এরকম একটা অঙ্ক যদি তোমাকে আজকে আসানুল্লাহর অ্যাডমিশন টেস্টে দেয়া হয়, আরএমএস অ্যাভারেজ ভ্যালুর কথা বাদ দাও, জাস্ট এটার এক্সপ্রেশন বের করতে বলা হয়, পিস ওয়াইজ এক্সপ্রেশন, এইচএসসি পরীক্ষার একটা প্রশ্ন, করা যাবে না? জি স্যার, যাবে স্যার। জি স্যার, করা যাবে স্যার। তারপর যে ইন্টিগ্রেশন গুলো করছো এগুলি তো জাস্ট ইন্টিগ্রেশন করছো, তাই না? এখানে তো এসি সার্কিটের কোনো ভূমিকা নাই, এগুলি জাস্ট মানে সিম্পল বেসিক ইন্টিগ্রেশন। জি স্যার। জি স্যার। তো যাক, আপাতত কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, আপাতত প্রশ্ন না থাকলে আমি আজকে এই পর্যন্তই থামবো। আমি সামনে আজকে আর আগাবো না, আমাদের সময় কম। তো জি, স্যার। তোমাদের জন্য দুইটা ইনফরমেশন। একটা ইনফরমেশন হচ্ছে যে আমাদের তো আগামীকাল ক্লাস ছিল, তাই না? তোমাদের সাথে মনে হয় আগামীকাল 1টার সময় আমার ক্লাস থাকার কথা ছিল। জি স্যার, 1টা থেকে ক্লাস স্যার। জি স্যার, একটা হ্যাঁ, থেকে। হ্যাঁ, আমি আসলে আগামীকাল একটু ছুটিতে থাকবো, বুঝছো? আগামীকাল আমি একটু ছুটিতে থাকবো, সো এই কারণে তোমাদের কালকের ক্লাসটা আমি নিব না। আমাদের আবার মঙ্গলবার দিন ইনশাআল্লাহ দেখা হবে। আমরা ঠিক আছে। মোটামুটি ভালো পেসে আগাচ্ছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস না? আজকে তো আমরা সেকেন্ড ক্লাস করলাম, বা থার্ড ক্লাস আর কি। মানে ফার্স্ট ক্লাস তো ইন্ট্রোডাকশন ছিল, ওটা তো উইক 0 আর কি, ওটা তো উইক 1ও না। গত উইকে আমরা মানে উইক 1-এ ক্লাস করলাম, তারপর আমরা আজকে আবার মিট করলাম। সো দুইটা ক্লাস ইফেক্টিভলি আমাদের হয়েছে, তাই তো? তো দুই Yes, ক্লাস sir. অনুযায়ী আমাদের জি, মানে sir. মেটেরিয়াল যতখানি কভার করেছি, মানে মাশাআল্লাহ ভালো মেটেরিয়ালই আমরা কভার করেছি আর কি, আলহামদুলিল্লাহ। সো উইচ ইজ গুড। আমরা ইনশাআল্লাহ, আমি যেটা করব, আমাদের এই ক্লাস নোটটা দেখো প্রায় শেষ হয়ে আসছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শুরু করব। এবং আমি আমার নেক্সট যে ক্লাস লেকচারটা, সেটা আমি ইনশাআল্লাহ গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। সো আগামী উইকে মানে সরি আগামী ক্লাসটা, কালকের ক্লাসটা হবে না, আবার আমাদের ইনশাআল্লাহ পরশুদিন দেখা হবে এই একই টাইমে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর কামিং। অ্যাটেন্ডেন্সটা আজকে নেওয়া হলো না, আমি অ্যাটেন্ডেন্সটা অসুবিধা নেই, আমি ধরে নিব যে সবাই তোমরা প্রেজেন্ট আছো আর কি, আমি ধরে Thank you, নিব sir. আর কি। আচ্ছা, স্যার, ঠিক আছে, আমাদের নেক্সট thank you. ক্লাস কি কমপ্লেক্স নাম্বারের উপর হবে? না, নেক্সট ক্লাসে হ্যাঁ হবে, আমি ইয়ে দিয়ে দিব, আমি লেকচার স্লাইড আপলোড করে দিব। আচ্ছা।